হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল সুস্মিতা কি দুনিয়া। তো আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর এই ভিডিওটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় দিন, একটা স্পেশাল দিন, যেটা কিনা আমি কোনোদিনও ভুলবো না। কারণ এই বছর 2024-এ আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী হয়েছে। তো এটা আমার জন্য না, সবার জন্য, আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে, জামাই বলো, মা বলো, বাবা বলো, ঠাম্মি বলো, তো সবার জন্যই কিন্তু একটা স্মরণীয় দিন। আমি স্নান টান সেরে নিয়েছি, এখন আমাকে একটু রেডি করে দিতে হবে সব কিছু। কারণ মা তো এক, আর ঠাম্মা মাকে কিছু লিখে দিয়েছে, সেই মতো অনুযায়ী বাবা আবার সেগুলো বাজার থেকে নিয়েও এসে ফার্স্ট জামাই ষষ্ঠী বলে কথা। আর হ্যাঁ, আমাদের 2023-এও জামাই ষষ্ঠী পালন করা হয়নি, বাট হ্যাঁ, জামাই ষষ্ঠী ওই দিনটাতে তো আমরা ছিলাম না, তো তার জন্য আমাদের জামাই ষষ্ঠী হয়নি। বাট খাওয়া দাওয়া, গিফট দেওয়া, গিফট নেওয়া এসব কিন্তু হয়েছে। ওকে গাইস, আর লেট করে লাভ নেই, চলো তাড়াতাড়ি করে নতুন জামাইকে দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ডু লাইক, ডু সাবস্ক্রাইব। আর নতুন হয়ে থাকলে কিন্তু বেল আইকনটিও প্রেস করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, আমারও লেট হচ্ছে, আমি সবকিছু করে তোমাদেরকে একবারে দেখাবো। তো আমি আগে সবকিছু রেডি করে নিই, যেহেতু ঘরের মধ্যেই করতে হবে, তো সবকিছু রেডি করে। আর মা ওদিকে রান্না করছে, একে একে রান্নার জিনিসগুলো গোছাতে হবে। আবার পুজোর যে রীতিনীতিগুলো আছে সেগুলোও সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। তো সব কিছু করে একসঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে পুরো ফ্যামিলি নিয়ে। আমার মধ্যে জামাইকেও রেডি করতে হবে, জামাইয়ের ড্রেসপত্র বের করে দিতে হবে। এতদিন মা আর বাবা গিয়েছিল জামাই ষষ্ঠী করতে, এখন মা বাবা বাড়িতে থেকে তাদের জামাইয়ের ষষ্ঠী করছে। তো একটা মানে স্পেশাল দিন বললামই, তো সবার জন্য স্পেশাল। আর এবার বাবাও তো জামাই ষষ্ঠী করতে যেতে পারেনি, তো আমাদের বাড়িতে দিদা এসেছিলো। দিদা এসে জামাই মানে আমার বাবার তো দিদার জামাই হবে, তো তাকে একটু আশীর্বাদও করে গেছে। আর সঙ্গে ঠাম্মি, দিদা, নাতনি জামাইকেও আশীর্বাদ করে গেছে। আর মার কিন্তু এটা ফার্স্ট টাইম, মা এতবার জামাই ষষ্ঠী করতে গিয়েছে, এত ভালো করে ধ্যান ধারণা দিয়ে নিয়মকানুন দেখেনি। তো এবার কিন্তু মার একটু প্রবলেমই হয়েছিল, কারণ প্রথম করলে একটা নতুন জিনিস প্রথম করলে কিন্তু একটু সমস্যা হয়। তো তার জন্য ঠাম্মা আর দিদা ছিল মাকে হেল্প করার জন্য, মানে ভালো করে সব কিছু বুঝিয়ে দিয়েছিল। তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো চলো, টাটা, বাই বাই। আর আমি কিন্তু আইলাইনার পরে নিয়েছিলাম, তো তোমরা জানাবে আমাকে কেমন লাগছিল। চলো, আর দেরি করবো না, ভিডিওটা ওয়াচ করো, সঙ্গে থেকেও। এক্ষুনি জামাইকে দেখাবো, আর দেরি করা যাবে না, আমাকে রেডি হতে হবে, আর যত শত সরঞ্জাম আছে সেগুলো রেডি করতে হবে। তো চলো, দেখতে থাকো, কিপ ওয়াচিং অ্যান্ড ডু লাইক, ডু সাবস্ক্রাইব। দিয়ে ধরো। তো গাইজ দেখো, এখানে কিন্তু জামাই ষষ্ঠী পর্ব শুরু হয়ে গেছে। জামাই পুরো রেডি হয়ে বসে পড়েছে, কিছু রেডি হয়ে গেছে। এখন কিন্তু শুধু আচার আচরণ যেগুলো আছে সেগুলো শুধু পালন করার পালা। তো এখানে কিন্তু ঠাম্মা পাশেই বসে আছে, আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি। দেখো, এখানে কিন্তু মা ঠাম্মার কাছ থেকে সব নিয়ম কানুনগুলো জেনেই করছে, যেহেতু মা এই অনুষ্ঠানটা প্রথমবার পালন করছে, তো মা এইসবের নিয়ম কানুন কিছুই জানে না, তাই কিন্তু ঠাম্মা মাকে হেল্প করেই। তো তোমরা দেখতে পাচ্ছ সবার এক্সাইটেড লেভেলটা কি ধরনের ছিল। নতুন জামাই কিন্তু এখানে পুরো বসে পুরো ফিল নিচ্ছিল। তো এটা কিন্তু বাঙালিদের একটা সব থেকে বড় অনুষ্ঠান বলতে পারো, কারণ বাঙালিদের জামাই ষষ্ঠী কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ঘরে পালন করা হয়। তো আমাদের মধ্যে জামাই ষষ্ঠী আছে। দেখো, ঠাম্মা কিন্তু সব মাকে শিখিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা ওয়াচ করো। ভালো লাগলে লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন জামাইকে কেমন দেখলে সেটাও কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবে না। তো প্রথমে তো আমি ফেস রিভিল করিনি, বাট এখন আমি ফেস রিভিল করে দিয়েছি, কারণ এটার দিক থেকে একটু প্রবলেম ছিল। তো এখন আর সেই প্রবলেমটা নেই বলেই আমি ফেসটা রিভিল করেছি। তো এখন কিন্তু মেন যে মানে জিনিসটা, আমার তো ছোটোবেলা থেকে যখন আমি মা বাবার সঙ্গে জামাই ষষ্ঠী করতে যেতাম আর কি দাদু বাড়িতে, তো দেখতাম এই সুতোটা কিন্তু আমাদের মধ্যে সবাই পরে। তো ছোটোবেলায় এই সুতোটাই মানে জানতাম যে এই সুতোটা জামাই ষষ্ঠী ছাড়া আর কোথাও পড়ে না। তো খুবই এক্সাইটেড ছিলাম। এখানে কিন্তু একটা মজার ঘটনা আছে। আমরা যেহেতু সবাই ব্যস্ত ছিলাম, তো মানে শঙ্খ বাজানোর জন্য কেউ ছিল না, তো মা কিন্তু বাবাকে শঙ্খটা দিয়েছিল বাজানোর জন্য। আর দেখো বাবা কিভাবে শঙ্খ বাজাচ্ছিল, আমরা তো সবাই হেসে পাগল হয়ে গিয়েছিলাম। তোমরা জাস্ট দেখো।
তুমি আশীর্বাদ করো, বাবা তুমি করো। মা জামাইটা কেটে নিও, হ্যাঁ জামাইটা কেটে দিয়েছে আগেই। তো তোমরা দেখতে পেলে বাবা কিরকম ভাবে শঙ্খ বাজাচ্ছিল, আর এখানে একটা মিষ্টি নিয়ে এসেছিলাম যেটাতে স্পেশালি লেখা ছিল জামাই ষষ্ঠী। তো মা আবার প্রথমে ওটাই খাইয়ে দিয়েছে, তো তাই আমি মাকে বলছিলাম বাবার ষষ্ঠী, বাবার আরো কত সুন্দর ষষ্ঠী, শাশুড়ি এখন পায় না, বাবার ষষ্ঠী আরো ভালো। এই সব কিছুর মাঝখানে কিন্তু আমরা অনেক আনন্দ করছিলাম, আর মা আর বাবার জামাই ষষ্ঠীর কথাও হচ্ছিল। আর এখন যে বালাটাও খুলছে এটা মা ওকে 2023-এ জামাই ষষ্ঠীর উপহার দিয়েছিল, তো সেটা ছিল সিলভারের, আর এখন যেটা দিয়েছে সেটা কিন্তু গোল্ডের। সেই কি দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের পরে জানাচ্ছি। গাইজ দেখতেই পেলে সব নিয়ম কানুন কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর সবার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো চলো তোমাদের সব কিছু রেডি করে একসঙ্গে দেখাচ্ছি যে খাওয়ার মেনুতে কি কি ছিল। অবশ্যই অনেক কিছু থাকবে, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, বাঙালিদের জামাই ষষ্ঠী মানেই শুধু খাওয়া দাওয়া। কবে তুমি নাম ধরে ডাকবে, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে তো করোনা বেশি সামার, দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আজ শুধু খোঁজা, আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আজ শুধু খোঁজা, করোনা বেশি সামার, দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। তো গাইজ দেখো এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে, জামাই মা বাবা যারা যারা আছে, দিদা ঠাম্মি সবাই খেতে বসে পড়েছে। সবার খুব গরম লাগছিল বলে সবাই প্রথমে আগে ড্রেস চেঞ্জ করে দেন তারপরে কিন্তু খেতে বসে। হ্যাঁ আমি একটু ভিডিও করছি, আমিও খেতে বসে পড়েছি কারণ ও আমাকে খাওয়ার জন্য ডাকছে। ওর একটা অভ্যাস আছে কি, যখন আমরা কাছাকাছি থাকি তো ও যদি খেতে বসে ওর প্রথম বাইটটা আমাকেই খাওয়াতে হয়। কভার করে তোমাদের দেখালাম যে কি কি ছিল খাবারে, যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু আয়োজন করা হয়েছে। আশা করি সব ভালোই হয়েছিল, আই হোপ কি সব ভালোই হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানাবে। তো পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ সবকিছু সেরে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তো সবাই মিলে একটা ঘুম দিয়েছি। দেন তার পরের দিন কিন্তু আমরা স্পেশাল জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো তোমাদের সেটাও নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর আমি জামাই ষষ্ঠীর কিছু স্পেশাল ফটো ভিডিওর এন্ডে অ্যাড করে দেবো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকেও দোয়াতে ইয়াদ করো। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেইন।